তুমি বললেন আয়েশা রে, যদি তুমি সাবে কাদারে জাগো, সাবে কাদারে তুমি যদি জাগো রে আয়েশা, আর সাবে কাদারটা তুমি যদি পেলাও, তাহলে তুমি বারবার এই দোয়াটাকে তুমি পড়বে। একটু আমার সাথে আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। একটু মুখ খুলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা মুখস্থ করে নেবেন। যদি না পারেন, বেটি পড়ালেখা আছে, বেটিকে বলবেন, বেটি রে সাবে কাদার দোয়াটা শিখে দে তোরে মা। বেটা পড়িতে জানে, বেটাকে বলবেন, বেটা রে সাবে কাদার জায়গার দোয়াটা আমাকে শিখে দে রে বেটা। আরে মুসলমান, তাও যদি না পারেন, এই যে দেখবেন যত মোবাইল ভাইরা আমার মোবাইল লাগিয়ে রেখেছে, কালকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। মোবাইল খুলবেন, আপনারা ভিডিও দেখতে পাবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা পড়বেন, বারবার পড়বেন। মায়েরা খালারাকে বলবো, মাগে এই দোয়াটা যখন আপনি ভাত রান্না করতে যাবেন গে মা, তখন আপনি পড়বেন। মাগে আপনি বসে আছেন তখন পড়বেন। কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে দোয়াটাকে পড়ে দিলেন। নমাজ পড়ছেন, নমাজ পড়ে বসে আছেন, মাঝে মাঝে আপনি দোয়াটাকে পড়লেন। বলবেন, মাওলানা এই দোয়াটার মানে কি? কি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূল দোয়াটাতে বলতে চাইন? এই দোয়াটার মানে জানেন রে মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহুম্মা এ আল্লাহ, এ আমার রব, এ আমার প্রভু, আল্লাহুম্মা এ আল্লাহ ইন্নাকা আফুন, আল্লাহ তুমি গুনাহ খাতাকে মাফ করনে वाला। আমাদের গুনাহ মাফ করনে वाला কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ তুমি গুনাহ মাফ করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তাকে তুমি ভালোবাসো, তার গুনাহকে তুমি মাফ করে দাও। তাহলে আল্লাহ জি ফাফু আন্নি, আমি তোমার একটা গুনাহগার বান্দা, আমি একটা তোমার গুনাহগার বান্দি। আল্লাহ আমি একটা পাপে গুনাহগার বান্দা বান্দি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই আল্লাহ তুমি হলে মাফ করনে वाला। আল্লাহর একটা সিফাতে নাম আছে গফফার। গফফার মানে আল্লাহ বেশি বেশি মাফ করনে वाला। আচ্ছা, এই বিশ্বাসটা আপনাদের আছে যে আল্লাহ হলেন মাফ করনে वाला? জোরে বলেন, এই বিশ্বাসটা আছে? আল্লাহ হলেন কে? মাফ করনে वाला। এই বিশ্বাস আছে না নেই? ভাই একটু মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনার? একটু জোরে কথা বলেন। বিশ্বাস আছে আল্লাহ হলেন মাফ করনে वाला? কেমন করে আল্লাহ মাফ করবে? বলবেন, হাজি মাওলানা চুরি করা গুনাহ মাফ করবে? জি। বলবেন, মৌলানা নমাজ যে ছেড়ে দিয়েছে ওগুলো গুনাহ মাফ করবে? জি। হাজি মৌলানা রোজা যে ছেড়ে দিয়েছি মেলা ওগুলো মাফ করবে? জি। হাজি মৌলানা জীবনে শিরিক করে নিয়েছে মাফ করবে? জি। জীবনের সমস্ত গুনাহকে মাফ করবে। একটা হাদিস আপনারা শুনলেন, আল্লাহর রাসূল বলেছেন এক জামানাতে, এই হাদিসটা বলছি আমি শুধু, আল্লাহ কতখানি মাফ করনে वाला। এক জামানাতে একটা লোক ছিল, 99টা মানুষকে কাতাল করেছিল। কত মানুষকে? 100টা পড়তে কয়টা বাকি আছে? জোরে বলেন, একটা। এবার দেখবেন আপনাদের এলাকা তো আছে, ছোট কালে জুয়ানি কালে কিছুই করেছে, কিন্তু যখন বয়সটা আস্তে আস্তে গড়ে তখন আল্লাহর ডর ভিতরে ঢুকে না? ঢুকে না? তো ওই লোকটা 99 মানুষকে কাটেছে, কাতাল করার পর তখন ওর মনে যে কি গেছে, তখন বলছে যে আল্লাহ এতটি লোককে যা আমি কাটনু বিনা অপরাধে বিনা গুনাতে, তা আল্লাহ তুমি আমার গুনাহ কি মাফ করবে না? তো কই কেমন করে মাপ পাবো? তখন একটা লোকের কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন যে ভাই আমি 99টা মানুষকে কেটেছি, ভাইরে আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবে না? ওর কতখানি জানা ছিল না ছিল, তখন বলছে তোর মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। 100টা লোককে তুই 99 লোককে তুই মার্ডার করেছিস, তোর মতন লোককে আল্লাহ মাফ করবে না। যেমন কথাটা বলা, ও কই যে শালা এমনও মাফ করবে না, তেমনও মাফ করে না, তোকে দুনিয়াতে বাঁচাবো না। তালওয়ার ছিল গলাতে দিয়ে পুড়িয়ে দিলে কতটি? কত পড়লো? 100 পুড়ে গেল। আবার তখন হাঁটতে হাঁটতে চলে গেছেন আমার মৌলানার কাছে, মাদানী সাহেবের কাছে। যাওয়ার পর তখন বলছে যে হাজি মৌলানা আমি 100টা মানুষকে কাতাল করেছি। গল্প নয়, বুখারী শরীফের হাদিস বলছে আপনাদের সামনে। বলছে মৌলানা 100টা মানুষকে কাতাল করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? বলছে হ্যাঁ তোমার গুনাহ তো মাফ হবে, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে জাইনে বুঝে তোমাকে
আর মানুষকে কিন্তু কাতাল করতে হবে না, আর খালিস নিয়াতে তওবা করতে হবে। ভুল করে তোমাকে এই জিনিসটা গুনাহটা দোহরাইতে হবে না। আর তুমি একটা কাজ করো, নিজের এলাকা নিজের গ্রাম ছেড়ে চলে যাও তুমি পূর্ণিয়া। আর পূর্ণিয়াতে যাওয়ার পর ওখানে একটা ধরেন উদাহরণ দিচ্ছি যে পূর্ণিয়া তুমি চলে যাও, ওখানে একটা জায়গা আছে, ওখানে মসজিদে তুমি আল্লাহ বিল্লাহ করবে, তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করবে। যখন আশা হয়ে গেল তালোয়ার খানটাকে ফেলে দিলে আর দিয়ে হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। হাঁটতে 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 ওরে আল্লাহ, যেমনই ধরেন গেড়াবাড়ি পর্যন্ত গেছে, গেড়াবাড়ি গেছে, তেমনি আল্লাহ তাআলা কাকে ডাকছেন? মালাকুল মউতকে ডাকছেন। মানুষের জান কবজ করছে কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতা মালাকুল মউতকে আল্লাহ ডাকছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে বলছেন, আরে আমার মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, এই আমার বান্দা 100টা লোককে মার্ডার করেছে রে, 100টা মানুষকে জবাই করেছে, 100টা মানুষকে কাতাল করেছে রে। এই লোকটা পূর্ণিয়া বাজারে যাবে, এই লোকটা ওখানে ইবাদত বান্দেগি করবে। আরে মালাকুল মউত, এই লোকটা এখন গেড়াবাড়ি পাস করছে রে, এই লোকটা গেড়াবাড়ি পাস করছে, এই লোকটা হরদা ঢুকবো ঢুকবো হয়ে আছে, এখন হরদার বাজারে আছে রে। যা রে ফেরেশতা যা যা, ওই লোকটা জান তুই কবজ করে নে, এই লোকটা যেন পূর্ণিয়া না পৌঁছতে পারে, যা যা তার জান কবজ করে নে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত তাড়াহুড়া করে এলেন। আসার পর রাস্তাতে নবী বলেছেন ওই জান কবজ করে নিলেন। জান কবজ হয়ে গেল। এবার মজার ঘটনা শুনেন। জান্নাতের ফেরেশতা এসে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। দুই ফেরেশতা টানা ঘোষা শুরু করে দিলেন। জান্নাতের ফেরেশতা বলছেন আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছেন না না, লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাতে ঝগড়া চালু করে দিলেন, দুই আপসের ফেরেশতাতে কথাবার্তা শুরু হয়ে গেল। এবার জান্নাতের ফেরেশতা বলছেন রে জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না না, এই জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন এই জান্নাতের ফেরেশতা, কেন তুই তাকে নিয়ে যাবি জান্নাতের ভিতরে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে কেন তুই জাহান্নামের ভিতরে নিয়ে যাবি বল। জাহান্নামের ফেরেশতা বলছেন রে জান্নাতের ফেরেশতা, লোকটা জীবনে কোনো নেক আমল করেনি রে, নিজের খাতাতে আমলে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, নেক আমল কোনো লেখা নাই, একটা সালাম পর্যন্ত লেখা নাই, জীবনের নেক আমল তার নীল আছে। শুধু তা নয়, ওপর থেকে 100টা লোককেই মার্ডার করেছে। ওর মধ্যে কত মাওলানা আছে, ওর মধ্যে কত হাজি আছে, ওর মধ্যে কত আল্লাহওয়ালা আছে, ওর মধ্যে কত মুত্তাকি আছে। 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার কারণেওয়ালা। এই জন্য আমি এই লোকটাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন না না না, আমি লোকটাকে এই জাহান্নামের ভিতরে যেতে দেব না, জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন কেমন করে তুমি নিয়ে যাবে? এই লোকটা তো জীবনে কোনোদিন নেক আমল করেনি, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে, কেমন করে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাবে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি এই লোকটা জীবনে কোনোদিন নেক আমল করেনি রে, নেক আমল করেনি, জীবনে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, বুঝে না, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে। কিন্তু জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটা কাড়াগোলা থেকে তওবা করার জন্য তওবা করে বাড়ি থেকে বের হয়েছে, পূর্ণিয়া যাবে। এবার হরদা বাজার পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডরে, জাহান্নামের ডরে, কবরের ডরে, কিয়ামতের ডরে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জীবনের গুনাহকে আল্লাহ তার মাফ করে দিয়েছেন। এই জন্য আমি লোকটাকে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। বলছেন না যেতে দেব না খো আমি। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা ফেরেশতাকে বলেন যাও ওরকে ফয়সালাটা করে দাও গা, যাও। এবার সেই ফেরেশতা এলেন, আসা পর তখন বলছেন যে আরে ভাই কি হয়েছে তোমাদের, কারণটা কি, কেন তোমরা এরকম করছো? তখন জান্নাতের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, কিন্তু জাহান্নামের ফেরেশতা যেতে দেয় না। জাহান্নামের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয় না। সারা ঘটনা যখন শুনলেন তখন বলছেন যে আচ্ছা তোমরা দু ফেরেশতা বলো তো এই লোকটা কোথা থেকে আসছে? তো বলছে কাড়াগোলা থেকে আসছে। বলছে কোথায় যাবে? না তো পূর্ণিয়া যাবে। বুঝার জন্য আপনাকে বলছি। এবার যে জায়গাতে লোকটা মারা গেছে এই জায়গাটার নাম কি? বলছে হরদা। এবার আপনি বলেন তো কোন দিকে বেশিখানি আছে?
বেশিখানি চলে গেছে না বেশিখানি আছে? জোরে বলেন, একটু মুখ খোলেন। বেশিখানি চলে গেছে নাকি? এবার ফেরেশতারা বলছেন যে কাঁড়াগোলা থেকে লোকটা এসেছে পূর্ণিয়া যাবে, এটা হলো হরদার বাজার, তো এই লোকটা বেশিখানি তো চলে এসেছে, কমখানি আছে। এবার ফয়সালা দেখেন, সেই ফেরেশতা ফয়সালা দিয়েছেন, আরে জাহান্নামের ফেরেশতা শুনে নে, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর জান্নাতে যাবে রে। এই লোকটা পাপের জায়গা থেকে, এই লোকটা গুনার জায়গা থেকে, এই লোকটা যেই জায়গা থেকে আসে সেই জায়গা থেকে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে যে জায়গাতে যাবে মানে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, পাপের জায়গা থেকে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, কমখানি বেঁচে আছে রে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আরে মুসলমান, তাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গাফফার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি সবে কাদের রাতে আল্লাহকে বলেন, মাবুদ রে, জীবনে আল্লাহ কত পাপ করেছে, কত গুনাহ করেছি, আল্লাহ কত জেনা ব্যভিচার করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো, দুনিয়ার কোন মানুষ আমার পাপের খবর না থাকতে গেল আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ আমি তোমার পাপী গুনাহগার বান্দা, আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বন্ধুরে, যদি এরকম ভাবে খালিস তওবা আপনি করেন আর আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, যদি কবরের ডরে, কিয়ামতের ডরে কানতে কানতে যদি চোখ দিয়ে এক ফোঁটা যদি আপনার আল্লাহর ডরে পানি ঝরে যায়, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে যায়, আপনার এই পানিটা জাহান্নামের আগুনকে আপনার জন্য নিভিয়ে দিবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই শাবে কাদারটা ভাই ইজ্জতের রাত, সে রাতটার ইহতিরাম করতে হবে আমাদেরকে। ভাইরে, কি করবেন সেই রাতের বেলাতে? একটু আর 2 মিনিট আপনাদেরকে বলে দিই। এই আমার ভাইয়েরা বোনেরা, ছোট ছোট ভাইয়েরা বোনেরা শাবে কাদার জাগবে, দেখবেন আপনার এলাকাতে কেমন ভাবে জাগছে না জাগছে। যেমন জোহরের নামাজের টাইম হলো, জোহরের নামাজ পড়ে ওরা চান্দা তুলতে লাগে, ছোট ছোট বেটি ছেলে গেলা, আরে মা কি তুই জানিস না আজ যে শাবে কাদার জাগতে হবে, তুই বিস্কুট কিনে কিনে পালা লাগিয়ে দিবে মসজিদে, লাগাই না? এরকম হয় আপনার দিকে? 5 পকেট 10 পকেট বিস্কুট কিনে জমা লাগিয়ে দিবে, 2 কিলো 3 কিলো চিনি কিনে নিয়ে চলে আসবে। হায় আল্লাহ, ইয়ারা ঘোড়ার ডিম জাগবে, ওই চাই বিস্কুট খেয়ে খেয়ে খালি দিন কাটছে আর রাতটা কাটছে। এটা জাগার নিয়ম নয় রে ভাই। কেমন করে জাগতে হবে? জাগার নিয়ম কি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সময় পেলে পরে বলবো, এটাকে আমি পেন্ডিং এ রাখলাম। তবে এই জালসাটা কিসের ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা আপনি বলেন তো, যদি এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাঠালছেন, আর এই দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলের কথা দিয়েছেন, সেই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আমলে রাজি হয়ে যান, তাহলে তার বিনিময়ে, তার বদলাতে আল্লাহ জান্নাত দিবেন। সেই আমলগুলোর মধ্যে একটা আমল কি আছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য যে এখন আল্লাহর ঘর বানাবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আপনি 5 মঞ্জিলা বাড়ি বানিয়ে নিয়েছেন, বাড়ি বানার আপনাকে ফজিলত বয়ান করা হয়নি, বাড়ি বানার দরকার, বাড়ি বানাইতে হবে, কোনো গুনার কথা নয়। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য এখানটা তোমরা ঘর বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে তুমি ইট দিয়ে, দুনিয়াতে তুমি বালু দিয়ে, দুনিয়াতে তুমি সিমেন্ট দিয়ে তুমি আল্লাহর ঘর জোড়ো বানাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ইট সোনা, এখন ইট চাঁদি দিয়ে তোমার ঘর তৈরি করবেন। নারে তাকবীর। এখানে হাজী সাহেবরা কেউ আছেন? সুবহানাল্লাহ। এখানে হাজী সাহেবরা কেউ আছেন? আমার মাদিনী সাহেব দেখে এসেছেন মসজিদে নববী, যেটা মদিনাতে মসজিদ আছে। নবীজি যখন হিজরত করে এলেন, মসজিদ বানাইতে হবে, নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর 2টা বাচ্চা, ইয়াতিম বাচ্চা, বাপ হারা, বাপ নাই, সাহাল এবং সোহেল, বাপ নাই, ইয়াতিম বাচ্চা, 5 বছর 10 বছরকার বাচ্চা। রাসূল বলছেন, ওরাকে ডাকো। নবীর কথা শুনে 2টা ভাই দৌড়াতে দৌড়াতে এলেন। কি বলছেন নবীজি? নবীজি বলছেন, বাবারে এই জমিনটা হলো কার? তো ইয়াতিম বাচ্চা 2টা বলছেন, হুজুর আমাদের জমিন। তো রাসূল বলছেন, জমিনটা বিক্রি করবে না?
ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর কেন বিক্রি করব, কি দরকার রয়েছে? বলছে এখানে আল্লাহর ঘর বনবে। ওরে আল্লাহ, এ আমার ভাইয়েরা শুনেন, এ আমার মায়েরা খালারা শুনেন, ওরে আল্লাহ, আল্লাহর ঘর বনবো বলে দুটা ইয়াতিম বাচ্চা বলছে, নবী গো আমরা জমিন বিক্রি করব না, আল্লাহ রসুল গো জমিন বিক্রি করব না, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই জমিনকে আমরা দান করে দিলাম, অক্ষয় করে দিলাম। দয়া রসুল বললেন, না তোমাদের জমিন দান লওয়া হবে না, বাবারে তোমরা জমিন বিক্রি করো, তোমাদের জমিন দান লওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের বাপ নাই বলে আমাদের দানটাকে হেকারত করবেন, হুজুর আমরা ছোট বাচ্চা বলে আমাদের দানটাকে আপনি নেবেন না। আল্লাহ রসুল বলছেন, বাবু রে তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে আমরা হেকারত করব তা নয়। এই আল্লাহর বান্দারা শোনো, তোমরা ছোট বাচ্চা, এই জন্য তোমাদের দান নেব না এরকম কোনো কথা নাই রে বাবা। আজকে তোমরা ছোট বাচ্চা, কাউরের বয়স 5 বছর 10 বছর 12 বছর হয়ে আছে, এখন তোমরা যদি জমিনটাকে দিয়ে দাও তাহলে পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে মসজিদ তৈরি করেছি, এরকম আমি আমার পরে যেন কলঙ্ক না আসি। নবী যে তখন আবু বকরকে বললেন, আবু বকর জমির যা দাম আছে তুমি পাতা করো, মদিনার জমিনের দাম কি, এই জমিনের কত দাম হবে, আবু বকর তুমি যাও যাও আর এই জমিনটাকে তুমি কিনে যত টাকা লাগবে ইয়াতিম বাচ্চারাকে তুমি দিয়ে দাও। ভাই আমার, আজকে দেখবো সেই সাহাল সোহেলের জোড়া কি হবে, দেখবো কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন মসজিদে দান করতে পারবে নাই, আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে কোনো জায়গাতে আছে ওই জমিন বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন। দেখি এরকম কোন আল্লাহর বীর মুজাহিদ আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন, দেখি কোন এমন আল্লাহওয়ালা আছেন 5টা লোক 5,000 10,000 5,000 10,000 করে দান করতে পারবেন। দেখি, আমি শুনলাম এই গ্রামটা মোটামুটি 300-400 ঘরের আবাদি, ভাইরে আল্লাহর ঘর এটা, আল্লাহ কত খুশি হয়েছে আপনাদের প্রতি, সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন জায়গাতে আজ মসজিদের পরে আক্রমণ করা হয়, মনে আমাদের আফসোস হয়, আহারে মসজিদের প্রতি এরকম জুলুম অত্যাচার করা হলো। আজকে আপনি দেখবো, আজকে একটু আপনার পরীক্ষা করব, আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহব্বত ভালোবাসা আছে। দেখি তো আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2000 ইটের দাম 20,000 টাকা একটা লোক দান করতে পারবেন, এবং 5 গাড়ি বালুর দাম, বালু কি করে এখন 6,000 টাকা নিচ পর্যন্ত পাওয়া যাবে 100 নাকি, হ্যাঁ 6,000 টাকা করে। তো দেখি 1,000 বাদ দিয়ে দিলাম, 5টা লোক 5,000 5,000 5,000 5,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই বছরে জানেন একটা জালসাতে সুবহানাল্লাহ 7,95,000 টাকা স্টেজে নিয়ে এসে হাজির করে দিলেন, মাওলানা লেন আমার টাকা নগদ। একটা লোক 4 লক্ষ টাকা দান করে দিলেন, কোন লোক 1 লাখ টাকা দান করলেন। এই গত রাত্রে আমার সোনালিতে প্রোগ্রাম ছিল, ওরে আল্লাহ আমার মায়েরা খালারা এত দান করলেন, টাকা থেকে নিয়ে সিমেন্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত গহনা গাঁঠি গালা এত এত দান করেছে, মনে হয় 25-30-40,000 টাকার খালি গহনা হবে, এত গহনা দান করেছেন। শেষের বেলাতে আবদার করলাম, হাজিকে একটা ছাগল গালা দিবে না জি, ওরে আল্লাহ রাইতের বেলাতে ছাগলও হাজির হয়ে গেছে। দেখি আজকে আমার এই হাসিমপুর নয়াটোলা, দেখি কোন আমার মা খালা দাদি নানি আছেন, বেশি নয় এই মা 30টা হলো রমজান মাস, রোজার মাস, রোজার দিন হলো 30টা রোজা, 30টা মা খালাকে দেখবো 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম 500,000 করে দান করতে পারবেন, গলার হার দান করতে পারবেন, কাঁসার বর্তন। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, দেখি সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন। কি নাম ভাই? আপনি দিলেন নাকি? কতটি আছে ভাই? মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই তৌফিক আলম, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ দেখো এই পাক পবিত্র রহমতের মাসে তৌফিক ভাই 5,000 দিয়েছেন। ভাই আর 5,000 টাকা দিয়ে 1,000 ইটের দাম দিবেন না? পারবেন না? পারবেন না তো এক কাম করেন, আর 2,000 টাকা দিয়ে 1 গাড়ি গিট্টির দাম দিয়ে দেন আপনি, জায়গা হয়ে গেল। হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আরে তাকবীর। আমার তৌফিক আলম ভাই 7,000 টাকা, 5,000 নগদ, 2,000 টাকা দিয়ে দিবেন, লেখালেন 1 গাড়ি গিট্টির দাম। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন ভাই? একটা লোক 1 গাড়ি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড কিংবা 1 কুইন্টাল বালু দিতে পারবেন, কিংবা 1,000 ইটের টাকা দিতে পারবে। দেখি কোন আল্লাহর বান্দা আছে। মাশাআল্লাহ। রব্বানা যালামনা, জি
আহা হা আপনার নাম কি? আচ্ছা, আজিবরের মা বেমারি হালাতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার হসপিটালে, তোমার মেডিকেলে আল্লাহ 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আজিবরের মা বেমারি হালাতে আছে, তার নামে আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছেন। হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। জি, মফিজউদ্দিন ভাই 15,000 টাকা। মাশাআল্লাহ। এখানে নাই মফিজউদ্দিন ভাই? দিল্লিতে আছে। পাটনাতে ইফতার আছে। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার নাম কি ভাই? ইফতেখার আলম। মাশাআল্লাহ। তো ভাই আপনার গ্রামে জালসা হয়েছে, মসজিদে আজ কি দিবেন? 2-4 হাজার। তো 2 আর 4 6,000 হলো নাকি? হ্যাঁ, তো ভাই 1,000 ইটের দাম দেন না, আপনি 10,000 টাকা দেন। আচ্ছা, জি 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 জি। তো কতটি দিবেন এখন? 4,000 কম হয়েছে হে ভাই। হ্যাঁ, জি জি, না বা কিছু তো হবে না, আজকের একবারে সব লগত লগত করে দেন। জি, তো এক কাম করেন, আর 1,000 টাকা বাড়িয়ে দেন, 5,000 করে দেন জায়গা। হ্যাঁ, আর 1,000 টাকা আমার কথাটা রাখেন, আল্লাহ আপনার দান কবুল করবে, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ঠিক আছে? ঠিক আছে। নারে তাকবীর। মাশাআল্লাহ, 2 কলম হয়ে গেল ভাই। আমার ভাই ইফতেখার আলম বিদেশে পড়ে আছে, বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে 5,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। কয় ওয়াক্তের নামাজ আছে ভাই ফরজ? জোরে বলেন। তাহলে এই আমার ভাই একজন দিলেন 7,000 টাকা। ভাইয়ের নামটা কি বললাম? হ্যাঁ, তৌফিক আলম। ফজরের জোড়া, জোহরের জোড়া ভাই ইফতেখার আলম 5,000 হয়ে গেল। 3 নম্বরে আসরের জোড়া দেখি কোন আল্লাহর বান্দা আছেন? মোল্লা আব্দুল খালিক নিচাটোলা থেকে মা বাপ মরে গেছে। আহা হা, মৌলানা আব্দুল খালিক সাহেব নিচাটোলা থেকে 500 টাকা দিলেন, মা বাপ মারা গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হায়রে মা বাপ দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহ মা বাবার জন্য 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ আমার তৌফিক ভাই 7,000 টাকা দান করলেন। আল্লাহ ইফতেখার ভাই 5,000 টাকা দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ঠামাইতে আল্লাহ বরকত দাও। ছেলে মেয়েকে আল্লাহ ভালো করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একটা ছোট ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। আচ্ছা, 15,000 টাকা কে দিলে বললেন মৌলানা? মফিজউদ্দিন মাস্টার, মফিজউদ্দিন সাহেব 15,000 টাকা দিলেন। মাশাআল্লাহ। মাস্টার আব্দুর রব সাহেবের ছেলে মাস্টার মফিজউদ্দিন সাহেব 15,000 টাকা। নারে তাকবীর। মাস্টার সাহেব আর 5,000 টাকা পারবে না? নেই নাকি এখানে সালাম করতেন একটু? কোনটা মাস্টার সাহেব? মাশাআল্লাহ। এসেন দেখেন কত নুরানি চেহারা। সুবহানাল্লাহ। তখন থেকে বসে 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 আছেন, কুরসিতে ওয়াজ শুনছেন। মাশাআল্লাহ। এসেন সালাম করে লে। জি, ভালো আছেন? মাশাআল্লাহ। এটা নানা? মাশাআল্লাহ। তো নানা আর 5,000 টাকার যে আবদার রাখছেন দেন, আল্লাহর রাস্তা আল্লাহ পুরা করবেন ইনশাআল্লাহ। माशाल्लाह, नारे तकबीर। मानुष के बाप का बेटा सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। सुभान अल्लाह। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनाकुनन्ना मिनल खासिरिन। अल्लाह আমার মাস্টার সাহেব
20,000 টাকা নানাজান পরিয়ে দিলেন। আল্লাহ 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরের ভিতরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানি নিজের হাতে 500 টাকা নিজের স্বামীর হাতে দিয়ে পাঠালছে রব্বুল আলামিন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দয়ার নবী বলেছেন যেই মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। মা খালাদের ব্যাপারে বলেছিলাম কিছু বলবো, সময় পেলে ইনশাআল্লাহ বলবো। মা মন খারাপ করিয়েন না আপনারা, ইনশাআল্লাহ এই কালেকশনের কাজটা তাড়াতাড়ি করে দেন। নাজবর ঠিকাদার সালাম করবে না? নাই নাজবর ভাই বাইরে আছে। আহা হা।